এখানে নাকি 12টা কেঁচো আছে, $5। ইয়াল্লা গো, look at this cute. এটা মাত্র $5.99, আমি তো বিশ্বাস just because you guys. আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমাদের তো বাচ্চাদের স্কুল হলিডে চলছে, মানে সামার টাইম, আর গরমও খুব পড়েছে, সারা দিনই দৌড়ের উপরে থাকতে হয়। তো এখানে আদিয়ানকে মসজিদ থেকে নিয়ে আসলাম, এসে গ্রিল চিজ স্যান্ডউইচ বানালাম। আজকে চিজটা একটু বেশি দিয়েছি, আর এখানে আজকে আমি ব্যবহার করেছি হচ্ছে প্রভলন চিজ, যেটা সেটা, আর জাস্ট স্যান্ডউইচ মেকারের মধ্যে। সো আমার মশলার বাস্কেটটা নামালাম, এটা হচ্ছে আমার হোল স্পাইস ট্র্যাশ, আর এখানে হচ্ছে আমি এভরিডে ইউজের জন্য এটার মধ্যে রাখি। আজকে প্রায় 5 বছরের উপর মনে হয় এটা ব্যবহার করছে, আমার কাছে খুবই কনভিনিয়েন্ট মনে হয়। এখানে শাহজিরা, রেগুলার জিরা, স্টার এনিস, দারুচিনি, এলাচি, গোলমরিচ, লং, সাথে 2টা জয়ত্রী রেখেছি, এটার মধ্যে ছিল, জায়গা হচ্ছে না, সো এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্ল্যাক কার্ডিমাম, বাট এটার মধ্যে জায়গা হয়নি একদম, এই জন্য কয়েকটা এখানে রেখেছি। এখানে হচ্ছে বেশিরভাগই কালো এলাচ, আমার কালো এলাচটা ভালো লাগে ব্যবহার করতে চিকেন বা বিফ কারিতে, এর জন্য। সো এই কয়েকটা জাস্ট উপর থেকে, ওইখানে জায়গা হয়নি করে এখানে রেখে দিয়েছি। আমি তো রান্না করব একা হাতে, সো কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে বাকিগুলো, দেখি কি কি লাগে না লাগে, এই জন্য আমি সব সময় খেয়াল রাখি, কোনো কিছু শর্ট পড়লে দেন ঢালতে পারি আর কি। আর আমার মেইসের পাউডার শেষ হয়ে গেছিলো, যেটা হচ্ছে জয়ত্রী পাউডার, এটা রোস্ট বা বিফ কারিতে অল্প একটু দেই। ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে এই পাঁপড়গুলো দেয় একটা চাটনির সাথে, আমাদের খুবই ভালো লাগে। তো আমি দেখা যায় যখনই মানে ইন্ডিয়ান গ্রোসারিতে যাই, তখন এই পাঁপড়গুলো নিয়ে আসি, আর মানে কিছু একটা চটপটা খেতে চাইলে এগুলো খাই, আর উপর থেকে একটু চাট মশলা বা চটপটির মশলা ছিটিয়ে দিই, তেলে ভেজেই খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে বিকেলবেলা ছিল, আজকে যাচ্ছি হচ্ছে আমাদের মেট্রো পার্কে, আমাদের সেই চেনা মানে পরিচিত জায়গা। প্রত্যেক সামারেই দেখা যায় আনলিমিটেড টাইম যাওয়া হয়, আমরা ইয়ারলি পাস নিয়ে নেই যাতে করে সব মেট্রো পার্কগুলোতে যাওয়া যায়। আর আসলে টাকা উসুল হয়ে যায়, কারণ এই টিকিট দিয়ে কি বলে স্টিকার দিয়ে আপনি যে কোনো পার্কে এন্ট্রি করতে পারবেন। তো আদিয়ানের বাবা হচ্ছে আজকে মাছ ধরার জন্য এসেছে বাচ্চাদেরকে নিয়ে। আমার আদিয়ান মাশাল্লাহ এখন মাছ ধরার প্রতি একটা আকর্ষণ হয়েছে, ওর ফ্রেন্ডদের সাথে দেখা যায় বাইকে করে, আমাদের পাশেই হচ্ছে নেইবারহুডের মধ্যে আর কি একটা লেক আছে, তো ওরা দেখা যায় সবাই মিলে মাছ ধরে। তো আজরাকও খুব ইন্টারেস্টেড, বড় ভাই যা করে ওরও করতে হবে। I'm going to do it right now and do that a little later, okay? Daddy, I'm going to do that a little later. এই বাচ্চার মুখে মাছি বসবে না, 1 সেকেন্ডের জন্য মুখ বন্ধ করে না। Daddy, can I go fishing later? Yes, Baba. Just play in the pipe for now, then. And I would go later. Yes. এই আমার মুখে মারি দিছে, Adiana, you have to be careful. ইয়াল্লা আমার মুখে দি জিরা রে ইয়ার সিল। Somebody's gonna get hurt, Baba. You have to be. Daddy, for now I'm going to do fishing while I wait. Daddy, can I do fishing while I wait? Can I use the locks? Daddy? Yeah, Baba. I have to set you up. You have to be No, I'm patient. using full locks. Please be patient, okay? I'm going to do the top. There's nothing set up. Okay, so can you move? Let me set. Look at the worms. Where are the worms? খালি ওয়ার্ম দেখা লাগতো না আব্বু, আমার ওয়ার্ম। না এখন আমি খাইতাম। Yes. আজরাক হচ্ছে রেস্টলেস, মানে সাথে সাথেই সব কিছু করে ফেলবে। তো আদিয়ান বাবা বলল যে আমি সেট আপ করে দেই, একটু সময় দাও না, ও এখনই মাছ ধরা শুরু করবে। আর এদিকে আমরা আসার পথে এইচ মার্ট থেকে এই লিচুগুলো নিয়ে এসেছি, তো লিচু খাচ্ছিলাম, আর ওদের এই কেঁচো ধরা দেখে আমার লিটারলি ঘৃণা লাগছিল। বলছিলাম বাবা একটু ওয়েট করো, আমি জান একটু মানে খাবার দাবার খাই, দেন তোমরা মাছ ধরো এক অন্য পাশে। আর এটাও মানে ভালো লাগে লিচুর মতো, এটা আই থিঙ্ক রামবুটান বলে, না রামবুটান না, আর কি বলে এটার নাম, আসলে আমার এক এক সময় জানা নামও আমার ভুল পড়ে যায়। আমার বাচ্চাগুলোর কোনো ভয় নাই, এখানে নাকি 12টা কেঁচো আছে,
$5 ইয়াল্লা গো পালাক এই $5 বাংলাদেশের টাকায় মনে হয় কত হইব 600 650 টাকা 12টা কেঁচোর দাম আর পথে ঘাটে বনে বাজারে বাংলাদেশে বের হতে থাকে Azrak, You know. এখানে মাছের নাড়ি বুড়িও পর্যন্ত কিনে এনেছে ও। I just asked him what's a buffet. আমার তো বমি না গো পালাক পালাক ডোন্ট ডু দ্যাট মামি ইটিং Daddy, what happened? Oh, stop. Mommy, Yeah, can be you careful open when this you and pull pour it. it? Daddy, that's scary. Mommy, look. It's a kite. ইয়া How do I build this? That's Daddy building it. It might because it's so wavy that I think it's going a fish caught. So tell me what if a fish caught it. বাচ্চাগুলো ওদের বাবার মতোই হয়েছে ওর বাবা এরকম নেচার পছন্দ করেন মাছ ধরা পানিতে নামা বালি কাদা মাটি এগুলো তো ওরাও সেম একদম আর ফালাককে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আসার পরেই স্যান্ডের মধ্যে খেলা শুরু করেছে আর শামুক কুড়ায় এটা ছোট্টবেলা থেকে পানি বা বালি দেখলেই মানে বিচের পাড়ে গেলেই দেখা যায় ও শামুক কুড়াবে একটা একটা করে কালেক্ট করবে যাওয়ার সময় নিয়ে যেতে চায় আমার সংসার জীবনের শুরু এই এরিয়াতে আর এই যে ফিশ ফ্লাই সাথে আমার একটা শত্রুতা একটা সিজন ছিল যে সামারের এই টাইমে আসলে ফিশ ফ্লাইয়ের জন্য বের হওয়া যায় না মুখ দিয়ে ঢুকে যায় আর পরে যখন মারা যায় প্রায় সপ্তাহখানিক থাকে দেন পুরো রাস্তা দিয়ে গাড়ি চালালে শুধু মানে পেট 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 আওয়াজ হয় মানে সব পোকার সাথে তো ফ্লোরে পড়ে রাস্তায় পড়ে দেন গাড়ি এসে এদেরকে ক্লিন করে মানে এত এত পোকা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন At কিনা least they're not in the car. মানে বাইরে দাঁড়িয়ে হা করে কথা বলা যায় না এরকম উৎপাত শুরু হয়ে যায় তো এখানে আসলেই আমার ওই মেমোরির কথা মনে পড়ে আমি 5টা সামার পেয়েছি If too much goes মানে in our 5 car, বছর I'll- ছিলাম সেন্ট ক্লেয়ার শোর্সে Crunch, crunch. They go crunch, crunch. Wait, they're edible? Look. They're edible? নো বাবা You could eat it if you need to. Look. তোরা Why? There's one on your beard. One There's of one my on beard. Where is it? Oh, it flew away. Okay. That flew. তো এই যে দেখতে পাচ্ছেন কিনা ফ্লোরে বোঝা যাচ্ছে এই যে কত তো এরকম ইমাজিন করুন মানে কার্পেটের মতো কালো হয়ে থাকে রাস্তা মানে এত এত পোকা মরে একসাথে এই সিজনটা বেশি দিন অবশ্য থাকে না এগুলো ফিশ ফ্লাই বলে About 2 এই weeks. যে 2 উইকস 2 উইকস এর মতো থাকে এরকম মোস্ট ম্যাক্স আর কি What happened? How do they get born and stuff? Oh, that's the lake. এই যে বাসায় চলে এসেছি এসে সবার জন্য ডিনার রেডি করছি তো এখানে এই টর্টিয়াগুলো ছেঁকে নিচ্ছি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে রেগুলার কুক করা টর্টিয়া থেকে কাঁচাগুলো এনে ছেঁকে খেতে অন্যরকম টেস্ট লাগে আর ওই টর্টিয়ার যে স্মেলটা ওইটা থাকে না আর ঘরে একটু ভাজি ছিল সেটাও গরম করে নিয়েছি আর বাচ্চাদের জন্য এখানে আমার যে ভেজি বার্গারগুলো সেগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি এটার মধ্যে অনেক প্রোটিনও থাকে হচ্ছে 103 ডিগ্রি ফারেনহাইটে গরমে অবস্থা খুবই কাহিল ইয়াল্লাহ রকম করো আদিয়ানকে পিক আপ করে দেন বাসায় ড্রপ অফ করলাম দেন এখন ফালাক আর আজরাককে নিয়ে যাচ্ছে হচ্ছে ডেন্টিস্টে মানে পুরাটা দিনই দৌড়ের উপর পুরা দৌড় See you. Cool. I'm happy that was going to do that. See, cool. গরমে একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে একটু আইস কফি নিলাম এখন এসেছি হেয়ার সালনে আমার আর ফালাকের চুল কাটবো আর ডেন্টিস্টে হচ্ছে কোপে $40 এই ডেন্টিস্টের পেছনে যে কত টাকা যায় এভরি টাইম আসলেই কোপে $40 এটা আমি বুঝি না এটা নতুন সিস্টেম করেছে ওরা বিরক্ত লাগে আর ফালাকের চুলটা কাটার আগে একটু ভিডিও করে লম্বা চুল আসলে সুন্দর লাগে ওর মাশাআল্লাহ এত দ্রুত গ্রোথ হয় এই জন্য ভাবলাম না কেটে দেই কারণ এত জটা লাগে কান্না করে রোজ সকালে I love it. Yes, look at how much hair. And this one is here. Ooh. You want to swirl? Like turn? There you go. See? Now I can see your beautiful hair. Look back, Deki. Nice.
এই দুষ্টারে লইয়া যে একটা মাথা নষ্ট করিলাই আমার। তো আমি এই কাট নিয়েছি, একদম ছোট করে ফেলেছি। আমার হেয়ার আপ টু এরকম, এই যে আমার এতটুকু চলে এসেছিল, আর এখন একদম কেটে এই শোল্ডার লেংথ করে নিয়েছি, কারণ এত ঝামেলা লাগে। হিজাব যেহেতু পরি, বাসায় আসলে ওই রকম যে চুল খুলে হাঁটা হয় না, তো শর্ট হেয়ার হলে তারপরে একটু স্টাইল করা যায়। আর চুলটা পরে পরে একদম কাহিল হয়ে যাচ্ছে। অনেকদিন পর হোম কোর্সে আসলাম, আমার ফেভারিট জায়গা। এসে তো মাথা নষ্ট করা উপক্রম। তো আমার ডাইনিং টেবিলের এই ফ্লাওয়ার নিয়ে অনেক সময় প্রশ্ন পাই কোথা থেকে নেয়। আমারটা অবশ্যই অ্যাট হোম থেকে নিয়েছিলাম। সো বাট এখানে দেখছি এরকম সিমিলার আছে, এই যে আমার এটার মতো। ভেরি নাইস, ভাইব্রেন্ট কালার। আমার কত কিছু যে লাগবে, আমার ঘর তো এখনও সাজানোই হয়নি। জাস্ট কোনো মতে ঈদের জন্য যা পেরেছিলাম টুকটাক রেখে দিয়েছিলাম। আর অলিভ গাছের জন্য একটা প্ল্যান্টার লাগবে। সো $15, অনেক ভালো প্রাইস। আমি অবশ্য একটু বড়োর মধ্যে চাচ্ছি আমার বেডরুমে রাখার জন্য। এটা এত সুন্দর, 129 দিয়েছে। Oh my god, look at this cute planter. যে গরম পড়েছে, এই গরমে বাইরেই বসা হয় না। বেরি স্প্রেড শেষ হয়ে গিয়েছে, আমি এটা নিচ্ছি, ট্রিপল বেরি। আমার এখান থেকে এরকমের স্প্রেড, এগুলো প্রেজারভেটিভ কম থাকে। এখানে আসলে আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় যে এরকম আমি ট্রে খুঁজছিলাম, আমার পানির গ্লাস মেহমান আসলে আমার প্লাস্টিকের ট্রেগুলো আমার দেখতে ভালো লাগে না, চাচ্ছি একটু আপগ্রেড করতে। বাট আমি চাচ্ছি এরকমের ভেতর হবে যাতে করে ওয়াশ বা ওয়াইপ করতে ইজি হয়। বেশি উডেন হলে দেখা যায় কি চাটা পরে স্পিল হয়, তো ওইটা থেকে উঠানো দাগ সম্ভব হয় না, মানে একটু কীরকম দাগ পড়ে যায়। সো এসেছে বার্লিংটনে। এখানে দেখছি ট্রের অনেকগুলো অপশান আছে। আসলে বার্লিংটন এমন একটা জায়গা, অনেক রিজনেবল প্রাইসে, বাট চোখ থাকতে হবে আপনার ভালো জিনিস খুঁজে বের করার জন্য, কারণ অগোছালো থাকে এত বেশি, মানুষজন এগুলো একদম ছন্নছাড়া করে ফেলে। সো আপনি ভালো করে খুঁজে খুঁজে বেস্ট আইটেমটা বের করতে হবে। এটা মাত্র $5.99, আমি তো বিশ্বাসই করতে পারছি না। বাঁশের এক সিজন যদি ইউজ করে ফেলে দেওয়া হয় তাহলেও প্রবলেম নাই, খুবই রিজনেবল প্রাইসে। নিব কি নিব না চিন্তা করছি। ইন্টারনে বোঝা যায় জিনিসপত্র সস্তা, ঢুকলেই টাকা নষ্ট। এই যে আমার $300 অলমোস্ট, লাইক $5 কম, $300 বাজার হয়ে গিয়েছে। কি করেছি নিজেও জানি না। বাচ্চাদের টুকটাক জিনিসপত্র, কারণ হাবি যাবে এগুলো করেই দেখা যায় পার্কিং লট পুরা খালি। 10:30 বেজে গিয়েছে। যে সব স্টোর লাগানো, বার্লিংটন 12টা পর্যন্ত খোলা থাকে, এই জন্য আর কি। তো কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম এই মগ স্প্রেড এ বিট অফ সানশাইন ওয়েভার ইউ গো। আমার খুবই ভালো লেগেছে, আর আমার মিন্টের প্রতি একটা টান। আজকে আমি মিন্ট ড্রেসও পরেছি। আমার দেয়ালের সাথে কত কিছুই বাকি এখনও করার। তো যাই হোক, এই জেলিটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলাম, বা স্প্রেডটা দিয়ে। আর আদিয়ান বাবা ড্রিম মার্কেট থেকে এগুলো নিয়ে এসেছেন। আর এটা হচ্ছে ট্রিপল বেরি প্রেজার্ভ, এটা এনেছিলাম, এটা দিয়ে ব্রেকফাস্ট করলাম আর কি। এখন কফি বানাবো। আমি কফিটা পরে বানাই, ইদানিং দেখা যায় আমার কফি ঠান্ডা হয়ে যায় নাস্তা করতে করতে, কারণ 14 বার দৌড়ানো লাগে, এই জন্য এখন পরে খাই। দেনে বাবা এখনও খায়নি, ওকে টোস্ট করে দিচ্ছি। চিকেন ম্যারিনেট করা মাখানোর জন্য দিয়েছি আর কি। দেনে বাবা মাখিয়ে দিবেন, আমি ম্যারিনেটে সব মশলা দিয়ে দিয়েছি। আজকে একটু বারবিকিউ করব। আমাদের কালকে হচ্ছে 4th of July, আজকে বন্ধ আদেনে বাবা, শুক্রবার। তো আমরা প্রত্যেক বছর এরকম করি, আমরাই খাই, বাচ্চাদেরকে নিয়ে মজা লাগে গ্রিলিং করে খেতে। আমার এই বছরের ছোট্ট গার্ডেন, এখনও ওই গাছটা লাগানো হয়নি। কচুর শাক লাগানো হয়েছে, আর 2টা নাগামরিচের গাছ, আর এই পাশে 2টা কাঁচামরিচের গাছ, 2টা না 3টা। এই হচ্ছে আমার এবারকার গার্ডেনিং। আমাদের বারবিকিউ শুরু করার কথা ছিল দুপুরে, কিন্তু বৃষ্টি চলে এসেছে।
আর আজকে আমার ভাতিজারাও আসবে, তো ওরা আসতে আসতে বলেছে মাগরিবের পরে। পরে ফালাকাজরা গেল ওদের ফ্রেন্ডের বাসায়, তো ওদেরকেও বললাম যে চলে এসো, একসাথে ডিনার করে ফেলবো, কারণ যেহেতু আমরা এখনও শুরু করিনি। তো যাই হোক, তুমুল জোরে বৃষ্টি, বলতে গেলে ঝড়ের বাতাসে আমাদের ট্র্যাম্পোলিনটা উড়ে গিয়ে ভেঙে গিয়েছে। সাথে হচ্ছে যে প্রাইভেসি যে গাছ লাগানো হয়েছে সেটার উপরে ট্র্যাম্পোলিন পড়ে একটাকে পুরা উল্টে দিয়েছে, মানে কাত করে ফেলেছে আর কি, এত স্ট্রং স্টর্ম হয়েছে। এই হচ্ছে আমাদের মিশিগানের ওয়েদার, এই ভালো তো এই খারাপ, কিছু করার নেই। পরে একদম মানে শুরু করতে করতে রাত্রেবেলা শুরু করা হয়েছে। তো এখানে আমি একটু তেহারি করেছি, ভাবলাম বারবিকিউ যেহেতু করার এখনও সময় আছে আর খিদাও লেগে গিয়েছে, আদিয়ানের বাবা বলছিল যে খিদা লেগে গিয়েছে, বাচ্চারাও ঘরে, আর সব কিছু মিলিয়ে এখানে আখনিটা করলাম বা তেহারিটা করলাম, সাথে সালাদ। আর বৃষ্টি ভেজা দিনে আজকের এই তেহারিটা মনে হচ্ছিল একদমই পারফেক্ট। তো খাওয়া দাওয়ার পরে আমি আবারও একটা কফি বানিয়ে নিলাম। আসলে এরকম ওয়েদারে শুধু কফি খেতে ইচ্ছে করে, প্লাস হচ্ছে আপনি এরকম হেভি খাওয়া দাওয়া করলে দেখা যায় ঘুম ঘুম ভাবটা চলে আসে বেশি। কফি বানিয়ে বাইরে চলে আসলাম, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল। তো আদিন বাবা আস্তে আস্তে চারকোলটা গরম করতে দিয়েছে। আর এই যে ট্র্যাম্পোলিনের অবস্থা, তো গ্রিল করতে করতে দেখা যাবে মাগরিবের টাইমও হয়ে যাবে, পরে আর মানে ডিনার টাইম পার হয়ে যাবে। বললাম যে আপনি শুরু করেন, নয়তো বা আজকে আর বারবিকিউই খাওয়া হবে না। তো এই কাঠের টুকরাগুলো আমাদের প্রজেক্টের লেফট ওভার ছিল, তো এগুলোতে আর কি আগুন ধরানো যায়। তো বেশ কিছু লাকড়ি এরকম জমা পড়েছে, তো এগুলো বিকেল হলে দেখা যায় আমরা এগুলো জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করছি। আমার কাছে এরকম চারকোল চিকেনগুলো খেতে ভালো লাগে। আমাদের হচ্ছে গ্যাসেরও বারবিকিউ মেশিন আছে, তবে আমার কাছে চারকোলের যে পুরা একটা স্মেল সেটা বেশি ভালো লাগে। কিন্তু এটাতে চিকেন হতে বেশ সময় লাগে, আর ধোঁয়াটারও কন্ট্রোলে আনতে হয়, মানে আগুনটা কন্ট্রোলে আনতে হয়, যেহেতু কয়লার উপরে সম্পূর্ণটা। তো আদের বাবা এক পাশে ফায়ার করে ওইখানে কর্ন দিয়ে দিয়েছে, আর এক পাশে চিকেন হচ্ছে। এখানে আমার ভাতিজারা আসার সময় এই ফায়ার ক্র্যাকার্সগুলো নিয়ে এসেছে, বা ফুলঝুরি যেটাকে বলে। তো আমি আস্তে আস্তে সব কিছু নেওয়া শুরু করেছি, একদম সিম্পলের মধ্যে আজকের বারবিকিউ। কর্ন, তারপরে হট ডগ, তারপরে চিকেন, ফ্রুটস, এইগুলোই আর কি। তো এখানে খেলাও চলছিল, আমরা খেলা দেখছিলাম, আর বাচ্চারাও খেলছে। তো সবাই চলে এসেছেন মোটামুটি, আম্মা রাহিও ছিলেন। তো সব মিলিয়ে আমরা আজকের মানে পুরা 4th of জুলাই উইকেন্ড ভাইবটা নিচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল। আর চারপাশে শুধু শব্দের জন্য টেকা যাচ্ছিল না, ঘরের ঠুসঠাস শব্দ, মানে পুরো মাস জুড়েই আসলে আমাদের এখানে এরকম উৎসব মুখর পরিবেশ থাকে। শুধু মিশিগানে না, পুরো আমেরিকা জুড়ে এটা হয়। তো এই তো আজকের বারবিকিউ, আলহামদুলিল্লাহ। No, we should go along that like sidewalk thing going dumb. Just go to sawdust. There we go. Right in this way. What's in my shoe? Want some? Take some. Take two. Daddy, thank you. You're welcome. এই সরিয়া I'm burning them. Burning what? Ends? No. What are you burning the... Burning the sparkler? I don't know how crazy. নো দ্য র্যাপার্স আই গেস। What does it do? সবাই চলে গিয়েছেন, তো ভাবলাম কিচেনটা মপ করে ফেলি, কারণ বাইরে আর ঘরে দৌড়াদৌড়ি হয়েছে। তো স্টিকি ভাবও চলে এসেছে, কোক টোক পড়েছে। আর আমার এই মপটা আমার খুবই ভালো লাগে, কাউকে জিজ্ঞেস করি না, নিজেই করে ফেলি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।